এই মুহূর্তের সবথেকে বড় খবর, 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রিভিউ পিটিশন মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। কী নির্দেশ দিয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, এসএসসি মামলার রিভিউ পিটিশন খারিজ। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি কর্তৃক 2016 সালে নিয়োগকৃত প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী সংক্রান্ত রিভিউ পিটিশনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট খারিজের সিদ্ধান্ত দিল। এই সিদ্ধান্তের ফলে চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা, বিশেষভাবে যারা যোগ্য এবং কোনো ক্ষেত্রে দোষী সাব্যস্ত হননি তাদের জন্য এক গভীর হতাশার পরিস্থিতি সৃষ্টি করল। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যোগ্য শিক্ষকদেরও চাকরি রক্ষা করা সম্ভব হলেও না। শীর্ষ আদালত মানবিকতার খাতিরে কোনো ছাড় দেয়নি, এমনকি যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলের চাকরি বাতিল করেছে। অর্থাৎ যে রায় আগে দেয়া ছিল সেই রায় পুনর্বহাল হলো। কলকাতা হাইকোর্ট 2016 সালের পুরনো নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর ওএমআর সিটের পরিবর্তন, দুর্নীতি এবং অনিয়ম প্রমাণিত হওয়ায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। পুরো প্রক্রিয়া নষ্ট ও অস্বচ্ছ বলে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত অনুমোদন করে, সকলের চাকরি বাতিল হয়। কিন্তু সুপ্রিম কোর্টে সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। আবেদনকারীদের আইনজীবী মেনকা গোস্বামী যখন মামলার রায় নিয়ে জানতে চান, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই দ্রুত সিদ্ধান্তে অনেকেই হতাশ, কারণ তাদের মতে এতগুলি আবেদনপত্র ভালোভাবে খুঁটিয়ে দেখেনি বা খতিয়েও দেখেনি সুপ্রিম কোর্টের বিচারপতিগণ।